আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আগে 2FA যে কাজটা আছে ফেসবুকের সেটা আপনারা অলরেডি অনেকেই শিখে গেছেন। তো এখন আপনারা অনেকেই আবার কুকিজের কাজ করতে যাচ্ছেন। তো এখন আমরা কুকিজের কাজ করব কিভাবে সেই কাজটাই আজকে দেখব। তো আমরা যেহেতু 2FA এর কাজে A ঘরে রাখতাম ইউআইডি আর B ঘরে রাখতাম পাসওয়ার্ড আর C ঘরে রাখতাম 2FA। তো আমরা এই 2FA এর জায়গায় শুধুমাত্র কুকিজটা রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমি এখানে অযথা কথা বাড়াবো না। তো আমরা সরাসরি চলে যাব কাজে। তো ফেসবুকে লাইট দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই ভিপিএনটা কীভাবে ইউজ করতে হয় এই টোটালি আমরা আগের ভিডিওতে শিখে গেছি। তো এখন আর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, আমি সরাসরি 2FA এর বদলে কুকিজটা বের করবো কীভাবে, তো আমি সেটাই আজ দেখাবো। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে ভায়া ব্রাউজার। তো এই ভায়া ব্রাউজারটা আমরা ওপেন করে নেব। ভায়া ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশনে আমরা লিখব ফেসবুক লগইন। ঠিক আছে, ফেসবুক লগইন লিখে আমরা সার্চ করে দেব। তো যখন আপনার ফেসবুক লিখবেন এই নিচের দিকে দেখেন ফেসবুক লগইন দেখা যাচ্ছে। তো এই জায়গায় আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে সর্বপ্রথম যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, তো এইখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অপশন পেয়ে যাব যে ইমেলটা দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই ইমেলটা দিব এবং পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো ইমেলের জায়গায় আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, এরপর পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে তো সব কিছু সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আমরা যে লগইন বাটনটা দেখতে পাচ্ছি এই লগইন বাটনে আমরা একটা ক্লিক করে দেব। তো লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে, কিন্তু এখান থেকে আমরা কিছু করব না। উপরে বাম পাশে যে টিক মার্কটা দেখতে পাচ্ছি এই টিক মার্কে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ কুকিজ, এই ভিউ কুকিজে আমরা একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে মাঝখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এটাই হলো ইউআইডি। তো আমরা এটা সিলেক্ট করে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর পুরো কুকিজটা আমরা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেব। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আপনাকে সেভ বা নট নাও কোনো বাটনে ক্লিক করতে হবে না। এখান থেকে নিচের দিকে যে 3 লাইন দেখতে পাচ্ছেন এই 3 লাইনে ট্যাপ করে দেবেন। 3 লাইনে ট্যাপ করার পর এখান থেকে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাটা সিলেক্ট করে নিয়ে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো অবশ্যই মনে রাখবেন এটা আপনাকে প্রতিটা অ্যাকাউন্ট লগ ইন করার পরই এটা করতে হবে, যদি না করেন তাহলে কুকিজটা কিন্তু সঠিক আসবে না, ভুল কুকিজ দেখাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে এই যে উপরে থাকা যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। এরপর আবার আমি 3 লাইনে ট্যাপ করব। 3 লাইনে ট্যাপ করে এবার আমি এখান থেকে অ্যাড বুকমার্ক যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে যে গোল একটা ঘর দেখতে পাচ্ছি এখানে টিকমার্ক উঠিয়ে দিব। টিকমার্ক উঠিয়ে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেব, তাহলে আমাদের বুকমার্কটা সেভ হয়ে যাবে। এটাতে কি হবে, আমাকে বারবার এই ফেসবুক লগইন বা অন্যান্য যে লিঙ্কগুলো আমরা ব্যবহার করব 2FA কিয়ের জন্য বা অন্যান্য কাজের জন্য, তো সেগুলো আমরা বুকমার্ক হিসেবে এভাবে সেভ করে রাখতে পারি। আশা করি এটা আপনাদের প্রয়োজনে আসবে। দেখেন আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে আমি লগইন পেজে চলে আসবো। তো এইখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের গুগল শিটে। তো গুগল শিটটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা কুকিজের জায়গায় কুকিজটা দিয়ে দেবো এবং ইউআইডির জায়গায় ইউআইডিটা পেস্ট করে দেবো। প্রথমে আমি এখান থেকে কুকিজটা পেস্ট করে নিলাম। তো একইভাবে আমরা ইউআইডিটা এখানে পেস্ট করে নেব। তো তার জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম, এরপর নিচের দিকে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আমরা ইউআইডিটা এখানে পেস্ট করে দেব। তো ইউআইডিটা পেস্ট করা হয়ে গেলে এখান থেকে এই যে নিচের দিকে যে টিকমার্ক দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেব এবং ইউ করে যে টিকমার্কটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে নেব, তাহলেই আমাদের কাজ শেষ। তো আগের ভিডিওতে আপনারা ফাইল সেন্ড করবেন কীভাবে সেটা অলরেডি দেখছিলেন। তো এরপরে আমি আরও একবার দেখে নিচ্ছি। তো এখানে উপরে 3 ট্যাপ করার পর এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট ট্যাপ করে তারপর এখান থেকে সেন্ড এ কপি এটার উপর ক্লিক করে দিব। এরপর উপরে লক্ষ্য করবেন এটা যেন এক্সেলই থাকে, এরপর ওকে করব। ওকে করার পর এখান থেকে আমাদের টেলিগ্রামটা সিলেক্ট করে নিয়ে আমরা যাকে দিতে চাই সেখানে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।